যাবত যে সমস্ত ইলিশ আপনারা ধরছেন তাদের পেটে কি ডিম আছে না নাই? এই সাগর থেকে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য প্রায় 2 মাস আসা যাওয়া করে। বুঝতে পেরেছেন যে ইলিশ ধরা যাবে না, তাই না? আবার মনে মনে এইরকম কথা আপনারা বলছেন। আমি কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে যাই যে স্যার এখন যদি ইলিশ না ধরি তাহলে ইলিশ ধরবো কখন? ইলিশ তখন প্রচুর পাওয়া যাচ্ছে, তাই তো? অতি লোভ যেটা বলে। আবার আপনারা এই কথাও বলেন যে স্যার আমরা যদি না ধরি তাই ইলিশটা তো ডিম ছেড়ে তারপর কি করবে? সাগরে আবার চলে যাবে। এই কথাও আপনারা জানেন। আচ্ছা এখন বলেন, গত 1 মাস যাবত যে সমস্ত ইলিশ আপনারা ধরছেন তাদের পেটে কি ডিম আছে না নাই? আছে আছে। জোরে বলেন আছে। তার মানে আপনারা জেলে না, কেউ বলতে পারতেছেন না? আছে ডিম আছে। আচ্ছা 22 দিন পরে যে ইলিশগুলা ধরবেন তাদের পেটে কি ডিম থাকবে না থাকবে না? থাকবে। কিছুটা থাকবে, থাকবে না। থাকবে স্যার। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আসলে এই সাগর থেকে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য প্রায় 2 মাস আসা যাওয়া করে। আমরা গবেষণা করে দেখেছি যে এই সময়টাতে সবচেয়ে বেশি আসে। শুধু যে সময়টা বেশি আসে মানে এই সময়টাতে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। তার অর্থ এই না যে আগে যদি ধরেন প্রতিদিন 1 লাখ আসতো, এরপরে কিন্তু মানে 50,000 60,000 আসবেই। এখনো কিন্তু আসতেছে, 22 দিন পরেও আসবে। সুতরাং আপনারা ইলিশ পাবেন না এটা মনে করার কোনো কারণ নাই। কারণ আমি আপনাকে কথা দিলাম যে আপনারা আমাকে চ্যালেঞ্জও করতে পারেন, 22 দিন পরেও দেখবেন এরপরের 1 মাস যত ইলিশ ধরবেন সব ইলিশের পেটে ডিম আছে। ইভেন আপনি এইরকম ইলিশও পাবেন সে যেমন ধরেন আপনার যে বাচ্চা জন্ম নেয় আপনার ওয়াইফের পেটে থেকে, আপনার ওয়াইফ যেদিন জন্ম দেয় সেদিন কি বাচ্চাটাকে সে ছেড়ে চলে যায়? যায় না। তার মানে কি সে তার বাচ্চাটাকে নার্সিং করার জন্য থেকে যায়। পৃথিবীর সকল প্রাণী, আপনি সুন্দরবনে বাঘ দেখবেন, সিংহ দেখবেন, পাখি দেখবেন, এমন কোন প্রাণী আছে যে সে তার সন্তান বা ডিম দেওয়ার সাথে সাথে সে তার সন্তানকে ডিমকে রেখে চলে যায়? না। তার মানে কি ডিম দেওয়ার পরও এই মাছটা এইখানেই ঘোরাফেরা করে তার বাচ্চাগুলোকে নিয়ে। আপনারা ধরতে পারবেন তখনও